ঠিক আছে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বাট ব্রাজিল ফ্যানরা তেমন একটা ভালো নেই। বিকজ আজকে যে ম্যাচটা হয়েছে খুবই খারাপ একটা ম্যাচ হয়েছে আমার মনে হয়। তো ম্যাচটা এমন না হলেও পারতো। তো ব্রাজিল আসলে হারছে, আমার মনে হয় যে এই ব্রাজিলের কোর্সের কারণে হারছে। ঠিক আছে, এই কোর্স হালার পর হালা কি করছে, নেইমারকে পুরো বেঞ্চে বসায় রাখছে। আরে ভাই, নেইমার তো পুরো ফিট ফাট ছিল না। ওর খেলা দেখলাম, নেইমার তো পুরো ফিট ছিল। ওর কি হয়েছিল? ওর কি পা একটা হারাই গেছিল, বা অন্য কোথাও মানে রগমাগ ছিঁড়ে গেছিল যে ও মাঠে নামে খেলতে পারতেছে না? হ্যাঁ, ওটা বেঞ্চে বসায় রাখছে। আর বসায় রাখছে তো রাখছে, নামাইছে তো নামাইছে, পুরো লাস্ট ফিনিশিং যে 20 মিনিটের মাথায় নামাইছে। তো ভাই, একটা প্লেয়ারকে যদি 20-30 মিনিটের মধ্যে নামায় মাঠে নামায়, সে এমন কি আমল পরিবর্তন করতে পারে? ওকে হাফ টাইমের পর পরই নামাইতো, বা হাফ টাইমে কিছুক্ষণ আগে নামাইতো। ওর দৌড়াদৌড়ি করে মোটামুটি ফিটফাট করে একদম সুন্দর করে গুছায় নিয়ে আসতে পারতো খেলাটা। ঠিক আছে, তারপর সে নেমে কিন্তু খেলাটা মোটামুটি ভালোই খেলতেছিল। ঠিক আছে, তো বাট তারপর আসলে শেষ রক্ষা হয় নাই ওদের। অ্যালিসন বেকার, তো ব্রেকার ছেলেটা আসলে সেও খুব ভালো সেভ দিচ্ছিল, না হলে আরো প্রায় 2-3 জন খেলা যেত। ঠিক আছে, আর কথা হচ্ছে কি, যখন প্ল্যানটিতে হই নাই তখনই ব্রাজিল হারিয়ে গেছে মূলত। যখন প্ল্যানটিতে তারা দিতে পারে নাই, আমার মনে হয় তখনই ব্রাজিল হারিয়ে গেছে। ঠিক আছে, তো কারণ কি, এদের আগেও অনেকবার দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে কিন্তু তারা একটা ম্যাচ উইন করতে পারে না, ড্র করছে, কিন্তু তারা উইন করতে পারে না। তারা কিন্তু উল্টে আরো 2টা উইন করছে। ঠিক আছে, কিন্তু এইবার যে এই বিশ্বকাপে যে এদের সাথে দেখা হয়েছে, তো টোয়েন্টি মিস তো ম্যাচ মিস হয়ে গেছে। বিশেষ করে যেহেতু ওদের কাছে ওখানে উইন পয়েন্ট নাই ওদের ওদের সাথে, তো সেই ক্ষেত্রে সেখানে টোয়েন্টি মিস মানে অনেক বড় কিছু। ঠিক আছে, তো প্লান্টির সময় যদি নেইমারকে নামাতো, নেইমারকে যদি প্লান্টি দিয়ে দিত, তখন কিন্তু পেনাল্টিটা গোল হইতো। ঠিক আছে, আরো দুইটা একটা গোল হয়তো বা আসতো ব্রাজিলের পক্ষে। তো যাই হোক, সেটা হলো না। কিন্তু নেইমার কনফারেন্স রুমে যে আসলে নেইমার যে বললো যে আমি আর বিশ্বকাপে খেলবো না, ঠিক আছে, এটাই শেষ বিশ্বকাপ। ঠিক আছে, তো দেখুন লিওনেল মেসি কি বলছে, কারণ এই শুভাকাঙ্ক্ষী বন্ধু। মুহূর্তে ঠিক আছে, তো নেইমার তোমাকে শক্ত হতে হবে। মেসির বার্তা নেইমারের কাছে, নেইমার তোমাকে প্রমাণ করার কিছু নেই। তুমি পুরো বিশ্বের মানুষের মন অনেক আগেই জয় করে নিয়েছো। বিশ্বকাপ থেকে ব্রাজিলের ছিটকে পড়ার পর অবসরের ঘোষণা দেন নেইমার জুনিয়র, আর এতেই তোলপাড় পুরো ফুটবল বিশ্ব। এমনকি প্রিয় বন্ধু লিওনেল মেসিও বুঝতে পাশে পারছি ব্যাপারটা। দাঁড়ালো তার। প্রত্যেকটা বিশ্বকাপে তার ইনজুরি বিশ্বকাপ থাকেই। থেকে ঠিক আছে, বিদায়, মানে কি মাঠে বলবো, ওই অঝরে বিরাট কোহলি কান্নায় থেকে ভেঙে বিশ্বকাপে পড়লেন নেইমার ইনজুরি জুনিয়র। আছে সে। আর এই কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিনের বন্ধু নেইমার লিওনেল কিন্তু দুর্দান্ত মেসি। খেলে। ঠিক আছে, আমি নেইমারের আজ এই আবেগঘন আর্জেন্টিনার ফ্যান বিদায় হয়ে বলতেছি, বার্তা আর নেইমার, মেসির আমিও নেইমারের সমর্থন, ভক্ত। ঠিক আছে, দুই নেইমার একটা, ফুটবল তো মহাতারকাকে নেইমার খুবই ঘিরে ভালো খেলে। এখন ঠিক আছে, ছেলে আবেগে ভালো। ভাসছে ফুটবল বিশ্ব। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16তে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ বাঁশি বাজতেই মাঠে ভেঙে পড়েন নেইমার জুনিয়র। তার চোখের জল মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয় ছুঁয়ে যায়। ম্যাচ শেষে নেইমার বলেন, আমি বারবার চেষ্টা করেছি, আমার যাত্রা শুরু হয়েছিল এই মেটলাইফ স্টেডিয়াম থেকেই, আর এখানেই আমি শেষ করলাম। এখন সব শেষ। ব্রাজিলের হলুদ জার্সিতে আমাকে আর কখনোই দেখা যাবে না। এই বক্তব্যের মধ্যে দিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের দীর্ঘ অধ্যায় এখানেই শেষ হলো। এদিকে দীর্ঘদিনের বন্ধু লিওনেল মেসিও নেইমারের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। আর্জেন্টিনার মেসিও মেসি এক কিন্তু এইরকম বার্তায় বলেন, পরিস্থিতি দুই নেইমার তিনবার পড়ছে। বিশ্বের ঠিক আছে, অন্যতম সেরা ফাইনাল ফুটবলার হারছে। ঠিক এবং আছে, বিশ্বকাপে প্লান্টি তার মিস মতো করে সেই একজন ম্যাচ হারছে। খেলোয়াড়কে দেখতে তো পাওয়া ফুটবলের জন্য দু হাজার গুরুত্বপূর্ণ। বাইশ তুমি বিশ্বকাপে অনেক কিন্তু আগেই প্লান্টিতে মিস তোমাকে করে প্রমাণ করেছো, নতুন ব্রাজিল করে বাড়ি প্রমাণ গেছিল। ঠিক করার আছে, আর কিছু নেই। এই শক্ত বিশ্বকাপে হও ঠিক বন্ধু, সেমটাই সঠিক হলো, সিদ্ধান্ত দেখছেন। নাও এই সময়ে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় এবং নেইমারের চোখের জল শুধু একটি ম্যাচ হারার গল্প নয়, এটি একটি প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের সংগ্রাম, প্রত্যাবর্তন এবং আবেগের গল্প। মাঠ ছাড়ার সেই মুহূর্তে নেইমারের কান্না যেন কোটি ব্রাজিল সমর্থকের অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে ইতিহাসের জায়গা করে নিল। প্রিয় দর্শক, নেইমারকে নিয়ে মেসির এমন বার্তা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। সে কিন্তু নেইমারের খুবই ঘনিষ্ঠ বন্ধু। ঠিক আছে, তাকে এখন সান্ত্বনা দেওয়া ছাড়া তার কিছুই করার নেই। এটা একটা বিশ্বকাপ মঞ্চের খেলা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। এখানে আমি মনে করি যে নেইমারের এখানে কোনো দোষ ছিল না। দোষ হচ্ছে সম্পূর্ণ কোচের, এই হারার পিছনে দোষ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কোচের দোষ। ঠিক আছে, আরে ভাই, নেইমার তো ফিট আছে, তুই নেইমারে নামা। নেইমারে হাফ টাইমের পরে সাথে সাথে নামা দিয়ে, বা হাফ টাইমের আগে কিছুক্ষণ আগে খেলা, তারপরে ফুল টাইম খেলা। ভাই, নেইমার তো পুরোপুরি ফিট দেখলাম। তার যে দৌড়ানোর ক্যাপাসিটি, তার যে বল নেওয়ার ক্যাপাসিটি, সবকিছু তো ঠিকঠাক ছিল। আমার তো মনে হয় না কোথাও একটু ভুল ছিল, বা কোথাও একটু আনফিট দেখা যাচ্ছে।
এরকম কিছু না। তুই কি নেইমারে খেলাবি, তুই ফাইনালে যে খেলাবি ভাই, আর যদি এখানে থেকে ওর তারপর যে ফাইনালে খেলা, এখানে যে এই যে নরওয়ের সাথে যে খেলাটা হয়েছে, এই খেলাটার আগে তারা একটা বারও জিততে পারেনি, ঠিক আছে? ড্র করছে এবং নরওয়ে উইন করছে 2-3 বার, ঠিক আছে, কিন্তু এরা একটা বার জিততে পারে না ব্রাজিল। কিন্তু তুই ব্রাজিলের সাথে এত সুন্দর একটা খেলা, তুই তাহলে নেইমারকে ইউজ কর, নেইমারে নামাই দে ভাই। নেইমারের মতন তারকা যদি মাঠে থাকে, তাহলে তো মনে করেন যে বিপরীত পক্ষ দলের যে প্লেয়ার ডিফেন্স লাইন, তাদের মনে একটা দুর্বল থাকে, ঠিক আছে, যে না নেইমার খুব বড় একটা তারকা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা দুটা গোল পেলেও, সুযোগ ভালো সুযোগ আসলেও আসতে পারতো যদি প্রথম থেকে খেলা শুরু করতো। প্লান্টির সময় যদি নেইমারকে নামাতো, তাও একটা পয়েন্ট আসলেও আসতে পারতো, কারণ নেইমার কিন্তু প্লান্টিতে খুব স্পেশালিস্ট, ঠিক আছে, সে প্লান্টি খুবই ভালো পারে। তা তো দেখতে পারেন লাস্টে একটা প্লান্টি করলো, কত সুন্দর ইজিলি গোল দিয়ে দিল ডস করে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা, কিছু করার নেই। তো হালকা মতো সবাই শুয়ে পড়ছে, এখন ঘুম থেকে উঠুক, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটা। আর মেসি তো নেইমারের খুবই ঘনিষ্ঠ বন্ধু, সে তো সবসময় সাপোর্ট করবে, সাপোর্ট থাকে। মেসি কিন্তু এই সিচুয়েশনে অনেকবারই পড়ছে, যে 14 বিশ্বকাপ একবার পড়ছে, ঠিক আছে, 2018-তে একবার পড়ছে। তার তো ক্যারিয়ার ছেড়েই দিবে, ঠিক আছে, পরে লাস্ট মিনিটে 22 বিশ্বকাপে এসে কে উইন হলো। তো যাই হোক, এ ছিল আজকে ভিডিওটা, সবাই ভালো থাকেন।